ঝড় বৃষ্টির এক ভয়ঙ্কর রাতে শহরের এক শান্ত বিলাসবহুল বাড়িতে একা ছিল একজন সুখী পরিবার প্রেমী মানুষ। তার নাম ইভান। তার স্ত্রী আর 2 সন্তান উইকেন্ড ট্রিপে বাইরে গেছে, আর সে বাড়িতে থেকে নিজের জরুরি আর্কিটেকচার প্রজেক্ট শেষ করার চেষ্টা করছিল। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি, বজ্রপাত আর অদ্ভুত নীরবতা। সব মিলিয়ে পরিবেশটা ছিল ভয়ঙ্করভাবে টেনশন ভরা। ঠিক তখনই হঠাৎ দরজার জোরে নক নক শব্দ হয়। দরজা খুলে ইভান দেখে 2জন ভেজা তরুণী দাঁড়িয়ে আছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তারা রাস্তা ভুলে গেছে, ফোন কাজ করছে না, আর একটা পার্টির ঠিকানা খুঁজছে। সাধারণ ভদ্রতা আর মানবিকতা থেকে ইভান তাদের ভিতরে আসতে দেয়। প্রথমে সবকিছু খুব স্বাভাবিকই মনে হচ্ছিল। তোয়ালে, শুকনো কাপড়, ইন্টারনেট ব্যবহার, একটু গরম পরিবেশ। কিন্তু ধীরে ধীরে 2 মেয়ের আচরণ অদ্ভুত হতে শুরু করে। তারা বাড়ির ভেতরে এমনভাবে মিশে যেতে থাকে যেন জায়গাটা তাদেরই। তারা ইভানের পরিবার নিয়ে প্রশ্ন করতে থাকে, ব্যক্তিগত বিষয়ে কথা বলে, আর পরিবেশকে অস্বস্তিকরভাবে ফ্লার্টি করে তোলে। ইভান প্রথমে দূরত্ব বজায় রাখার চেষ্টা করলেও রাত যত গভীর হয় পরিস্থিতি তত জটিল হতে থাকে। বৃষ্টি থামে না, ট্যাক্সি আসতে দেরি হয়, আর মেয়েরা ইচ্ছা করেই বাড়ি ছাড়তে চায় না। তারা এমন এক মানসিক খেলা শুরু করে যেখানে ইভান ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মুহূর্তের দুর্বলতায় সে এমন একটা সিদ্ধান্ত নেয় যা তার পুরো জীবন উল্টে দেয়। সেখান থেকেই সিনেমার আসল দুঃস্বপ্ন শুরু। পরের দিন সকালেই ইভান বুঝতে পারে রাতের ঘটনা কোনো সাধারণ ভুল ছিল না। 2 মেয়েই এখনও বাড়িতে আছে এবং তারা তার স্ত্রীর দামি আর্টওয়ার্ক নষ্ট করে ফেলেছে। বাড়ির জিনিসপত্র সব এলোমেলো, পরিবেশ পুরোপুরি বিশৃঙ্খল। ইভান যখন পুলিশ ডাকতে চায় তখন মেয়েরা এমন কিছু ভয়ঙ্কর মিথ্যা হুমকি দেয় যা তার জীবন ধ্বংস করে দিতে পারে। এখান থেকে সিনেমার পিওর সাইকোলজিক্যাল টর্চারে পরিণত হয়। এরপর শুরু হয় তাদের আসল খেলা। তারা ইভানকে শারীরিকভাবে আটকে ফেলে, মানসিকভাবে ভেঙে দেয়, আর তার প্রতিটা দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। পুরো বাড়িটা যেন এক ভয়ঙ্কর ট্র্যাপ হয়ে যায়। বাড়ির প্রতিটি রুমে টেনশন, প্রতিটি করিডোরে ভয়, আর প্রতিটি শব্দে মনে হয় এখনই কিছু একটা ভয়ঙ্কর ঘটবে। ইভান বারবার পালানোর চেষ্টা করলেও মেয়েরা যেন সব আগেই প্ল্যান করে রেখেছে। তারা শুধু তার বাড়িতে ঢোকেনি, তার পরিবার, জীবনযাপন, দুর্বলতা সবকিছু আগেই জানতো। এক পর্যায়ে তার স্ত্রীর সহকারী বাড়িতে আসে আর পরিস্থিতি আরও ভয়াবহ মোড় নেয়। ঘটনাগুলো এমনভাবে সাজানো হয় যেন সব দোষ শেষ পর্যন্ত ইভানের উপরই পড়ে। বাড়ির ভেতরে যা কিছু ঘটে সব কিছু এমনভাবে ম্যানিপুলেট করা হয় যাতে বাইরে থেকে মনে হয় ইভানই সব কিছুর জন্য দায়ী। এখানেই সিনেমার সাসপেন্স সবচেয়ে ডেঞ্জারাস লেভেলে পৌঁছে যায়। রাত বাড়ার সাথে সাথে 2 মেয়ের আসল পরিচয় সামনে আসে। তারা কোনো সাধারণ বিপদে পড়া মানুষ নয়, এটা তাদের এক ধরনের সিক গেম। তারা বিবাহিত পুরুষদের টার্গেট করে, তাদের টেম্পটেশনের মধ্যে ফেলে, তারপর তাদের পরিবার, রেপুটেশন আর জীবন ধ্বংস করে দেয়। তাদের কাছে এটা যেন একটা হবি, একটা সাইকোলজিক্যাল হান্ট। শেষ রাতের দিকে ইভানকে বাড়ির পেছনের উঠানে নিয়ে যাওয়া হয়। সেখানে আগেই একটা গর্ত খোঁড়া ছিল। ইভান তখন পুরোপুরি অসহায়, আহত, মানসিকভাবে ভেঙে পড়া। মেয়েরা তাকে সেই গর্তে ফেলে শুধু বাইরে মাথাটা রাখে। সেই মুহূর্তে মনে হয় তার মৃত্যু এখন শুধু সময় ব্যাপার। কিন্তু সবচেয়ে ডিস্টার্বিং টুইস্ট আসে এখানেই। তারা তাকে মারে না, বরং জানিয়ে দেয় পুরো ঘটনাটা ছিল শুধু একটা গেম। তারা শুধু তার জীবন ধ্বংস করতে চেয়েছিল, তাকে মেরে ফেলতে নয়। সবশেষে তারা তার সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তগুলোর ভিডিও পাবলিক করে দেয় যাতে তার পরিবার ফিরে এসে সবকিছু ভুলভাবে দেখে। বাড়ি পুরো নষ্ট, রেপুটেশন শেষ, ফ্যামিলি ট্রাস্ট ভেঙে চুরমার। এক রাতের একটা ভুল সিদ্ধান্ত তার পুরো জীবনকে ধ্বংস করে দেয়। আর 2 মেয়ে পরের শিকারের খোঁজে চলে যায়। শেষ দৃশ্যে যখন তার পরিবার বাড়িতে ফিরে আসে, চারপাশে ধ্বংসস্তূপ আর ইভানের হেল্পলেস অবস্থা দেখে বোঝা যায় কখনো কখনো মৃত্যু নয়, জীবনভর বেঁচে থেকে সব হারানোই সবচেয়ে বড় পানিশমেন্ট।